400 kV লেভেল স্যার প্রত্যেক দিন সকাল 10টার আগে স্যার আমাদের কিনে নিই ওটা স্যার আরো ডিটেইলে দেখানো হবে স্যার নাও উইথ ইউর পারমিশন Honorable Power Minister, Government of Tripura, Sri Ratanlal Nathji, we are having established that 400 kV substation. The line is already there at 400 kV. This line will be operated at 400 kV itself, so that Bangladesh we can have. IEX for the power exchange. Power IEX টা স্যার 24 আওয়ার্স চলে স্যার রিয়েল টাইমে কখন কি রেট স্যার এক্সিস্টিং স্যার এখন 12টা কতটা স্যার পাওয়ার লাগবে তারপর স্যার আমরা নেক্সট ডে স্যার 3000 টাকা নিয়ে স্যার আমার কাছে স্যার অ্যাভেলেবিলিটি থাকে স্যার এই স্যার মোটামুটি অভিনন্দন জানাচ্ছি। এছাড়া এখানে রয়েছেন এমডি এবং রয়েছেন জিএম এবং অন্যান্য ইঞ্জিনিয়ার্সগণ, সাংবাদিক বন্ধুরা, সবাইকে স্বাগত। আপনারা জানেন যে এই যে এসএলডিসি এটা হলো স্টেট লেভেল ডেসপাসেট, আর সারা দেশে যেটা কন্ট্রোল করে ওটার নাম হলো এনএলডিসি, ন্যাশনাল লেভেল ডেসপাসেট। এবং সারা দেশে 5টা জোন আছে, সাউদার্ন, ইস্টার্ন, নর্দার্ন এবং ওয়েস্টার্ন। এছাড়া নর্থ ইস্টের জন্য সেপারেট একটা আছে। তো মূলত এই জায়গাটা ভীষণ সেন্সিটিভ এবং প্রতি মুহূর্তে, এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যে একমাত্র নর্থ ইস্টের মধ্যে আমরাই ক্রস বর্ডার ট্রানজাকশন করছি। নর্থ ইস্টের কোনো স্টেটার ইন্টারন্যাশনাল মার্কেটিংয়ে যাচ্ছে, আমরা শুধুমাত্র আমাদের রাজ্য এই বহির্দেশকে আমরা সাপ্লাই করছি। এবং এটা একটা সেন্সিটিভ লোকেশন, এবং এখানে যে কোনো সময় মানুষ ঢুকতে পারে না, এবং এটা এমনভাবে তৈরি করা আছে ইচ্ছা করলে কেউ আসতে পারবে না। আর আমাদের এই সেন্টারটা হওয়ায় আমরা বিশেষ করে ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন অ্যান্ড জেনারেশন তিনটার মধ্যে সমন্বয় করে রাখা এবং ওই রিজিওনাল সেন্টারের সাথে এবং সারা দেশের সাথে যাতে সমন্বয় সাধন করে এবং কোয়ালিটি বিদ্যুৎ পরিবহন আমরা ডিস্ট্রিবিউট করতে পারি, সেই জন্য এসএলডিসি। এবং নর্থ ইস্টের মধ্যে আর কোনো সেন্টার সাইবার ক্রাইমে অ্যাটাক হতে পারে সাইবার সেক্টরে, কিন্তু আমাদের রাজ্যে সুবিধা নেই, কারণ এটা একদম সিকিউর। সেই জন্যই আমরা, এবং শুধু সিকিউর নয়, আমরা সেই সার্টিফিকেটও পেয়েছি, নর্থ ইস্টের কোনো স্টেট পাই না। তো আমরা কালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে ইনভাইট করেছি আমাদের সেন্টার পরিদর্শন করার জন্য। আজকে উনি এসেছেন, সবটা উনি দেখেছেন, এবং আমি ওনাকে অনুরোধ করব আমাদের এখানকার ইঞ্জিনিয়ার যারা তাদেরকে যেন কিছু অ্যাডভাইস দেয়। সবাইকে নমস্কার এবং শুভ সকাল। আজকের এখানে ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের উদ্যোগে এখানে যে স্টেট লেভেল ডেসপাচ সেন্টার, অর্থাৎ সংক্ষেপে যাকে বলে এসএলডিসি, তো এখানে আজকে এসেছি। কালকে আপনারা সবাই জানেন যে আমাদের একটা মিটিং হয়েছে, সেক্রেটারিয়েটে হাই লেভেল মিটিং হয়েছিল। সেখানে পাওয়ার সেক্টরকে নিয়ে সেখানে বিশদভাবে আলোচনা হয়েছে, এবং এই বিদ্যুৎ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় আমাকে বলেছেন যে এখানে একটু আসার জন্য। তো বাইরের থেকে দেখুন অনেক কিছুই আমরা শুনি বলি, কিন্তু আসলে বোঝা যায় মানে আসল ঘটনাটা কি, কিভাবে সবাই পরিশ্রম করে এখানে পুরো ত্রিপুরায় এই যে পাওয়ার সাপ্লাই কিভাবে করছে তার মনিটরিং সিস্টেম। আজকে কিন্তু এখানে যারা সাংবাদিক বন্ধুরা এসছেন আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তো আজকের এই এখানে আসা উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল মিনিস্টার পাওয়ার এন্ড এগ্রিকালচার শ্রী রতনলাল মহোদয়, ম্যানেজিং ডাইরেক্টর টিএসইসি শ্রী বিশ্বজিৎ
বাসু মহোদয়, শ্রী রঞ্জন বর্মন, জেনারেল ম্যানেজার PSECL, এবং যারা অফিসিয়ালরা আছেন PSECL এবং ইঞ্জিনিয়ার বন্ধুরা এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আপনারা এখানে উপস্থিত থাকার জন্য হার্দিক অভিনন্দন। গতকাল আমাদের বিস্তর আলোচনা হয়েছে, এর মধ্যে নিউজ পেপার আজকে কিছু অনেকটা এসছে এখানে। দেখুন, ঘুম থেকে উঠেই আমরা বিদ্যুৎ ছাড়া, মাননীয় মন্ত্রী বাহাদুর বারবার বলে যে বিদ্যুৎ ছাড়া এক মুহূর্ত চলা যায় না। আপনারা দেখেছেন ওনার যে ইউটিউবে মাঝে মাঝে দেখা যায় অনেক সময় সাংবাদিক যে বলেন এই কথা, সত্যি তাই। এখন আমাদের এই অবস্থার কারণে অনেক সময় ত্রিপুরায় একমাত্র জায়গা যেখানে লোডশেডিং হয় না। কালকে আমাকে আধিকারিকরা বলেছেন ত্রিপুরাতে কিন্তু লোডশেডিং হয় না, মাঝে মাঝে কি হয়, ডিসরাপশন হয়, এবং সেই কারণগুলো কালকে আমরা বিস্তারিত আলোচনা করেছি কি কারণে হচ্ছে। একটু SLDC সম্পর্কে আমরা জানলাম যে এখানে মেন হচ্ছে যে উৎপাদন এবং তার যে পরিবহন এবং ডিস্ট্রিবিউশন সব মিলিয়ে ওনারা কিন্তু মনিটরিং করেন। অর্থাৎ এখানে আমাদের ত্রিপুরাতে যা উৎপাদন হয় তাকে মনিটর করা এবং প্রয়োজনে সেটাকে কিভাবে ডিস্ট্রিবিউশন করতে হবে, কোথায় ডিমান্ড আছে সেই ডিমান্ড অনুসারে তারা এই কাজগুলো করেন। তো বাইরেও যদি দিতে হয় সেখানে ইন্টারস্টেট দিচ্ছে, আমাদের বাংলাদেশেও দিচ্ছে, যেটা বললেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর, যে একমাত্র নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরা একমাত্র রাজ্য যেখানে ইন্টারন্যাশনাল অর্থাৎ বাংলাদেশকে আমরা বিদ্যুৎ সাপ্লাই করি। কিন্তু কথা হচ্ছে যে এখানে তাহলে মাঝখানে যে বিদ্যুতের যে চপলতা আমরা দেখি, যেটাকে বলে কেন হয়, কারণ সেই যে তারগুলো আছে সেই তারগুলো অনেক পুরনো হয়ে গেছে। তার জন্য অনেক স্কিম আমাদের কাছে এসছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, সেই স্কিমের মাধ্যমে সেগুলো আমরা চেঞ্জ করবো সেই তারগুলো। ট্রান্সফরমারের সমস্যা আছে অনেক জায়গায়, আপনারা জানেন ট্রান্সফরমার যদি লোড বেশি হয়, লোডের কারণে ট্রান্সফরমারের উপরে বেশি প্রেসার পড়ে, এবং যখন এখানে বৃষ্টি প্রধান দেশ আমাদের রাজ্য, যখন অনেক সময় দেখা যায় লাইটনিং এর কারণেও ট্রান্সফরমারের সমস্যা হতে পারে। তো এগুলো নিয়ে আমরা বিশদ আলোচনা করেছি এগুলো, এবং যাতে আমরা আন্ডারগ্রাউন্ডেও যাতে আমরা কেবলগুলো নিয়ে যেতে পারি তারও চিন্তা ভাবনা করছি, এবং সেইগুলো আমরা করবো। এবং প্রথমে আগরতলায় হবে, ধীরে ধীরে করে অন্য জায়গায়, প্রথম শহরে হবে এবং অন্য জায়গায় করবে। তো সেইগুলো আমরা দেখছি। তবে আজকে এখানে SLDCর বিষয়ে আমরা বিস্তারিত এখানে শুনলাম। সত্যি এখানে 5টা জায়গায় আমরা যা দেখলাম, 5টি রিজিওনাল লোড ডিসপ্যাচ সেন্টার এখানে সারা ভারতবর্ষে আছে। একটা ওয়েস্টার্ন, একটা ইস্টার্ন, নর্দার্ন এবং সাউদার্ন, এবং নর্থ ইস্টে। নর্থ ইস্টের মধ্যে ত্রিপুরাতে স্টেটের আবার SLDC হয়, এটা আমরা জানলাম। তো এটা সত্যি এটা খুবই দরকার, এবং আমি এখানে এসে অনেক কিছু আমি জানতে পারলাম। তো একটা মডার্নাইজেশনের যুগে আমাদের সবকিছু আমাদের করতে হবে। এখানে আমরা দেখলাম যে ISO সার্টিফিকেটও ওনারা পেয়েছেন। তাছাড়া সাইবার যে ক্রাইম, মানে সাইবার ইয়ের জন্য সেই অনেক সময় এই যে পুরো যে সেক্টরটা একুশ বন্ধ হয়ে যেতে পারে। তো সাইবার সিকিউরিটির জন্য ওনারা কিন্তু সেটা প্রাইজ পেয়েছেন, আপনারা সবাই জানেন। তো সব দিক দিয়ে আমার মনে হয় যে SLDC ভালোভাবে কাজ করছেন। আমি একটা কথাই বলবো যে SLDC কর্তৃপক্ষ যারা এখানে আছেন, এই বিষয়গুলো কিন্তু অনেকে সাধারণ মানুষ কিন্তু অনেকে জানে না, আমরাও জানি না। এই বিষয়গুলো টাইম টু টাইম আপনাদের মাধ্যমে এখানে যারা প্রেসের যারা আছেন এখানে মিডিয়া বন্ধুরা, তাদের মাধ্যমে সাধারণ মানুষকে জানানো দরকার। এখানে এত সুন্দরভাবে বলা হয়েছে, আগের থেকে মানে সকাল থেকে আরম্ভ হয়, রাত্রিবেলা বলে যে আপনার কত লোড লাগবে, সেই অনুযায়ী সেই লোড আগে থেকেই ডিস্ট্রিবিউশন কোথায় কোথায় দেবে। পিক আওয়ার থাকে আপনারা জানেন প্রায় 362 মেগাওয়াটের আমাদের পিক। সাধারণত দেখা যায় জুন মাসে এবার হাইয়েস্ট হয়েছে, আর মে মাসে সেটা বেশি হয়েছে, এবং দুর্গাপূজার সময় সেটা তো তার জন্য অনেক সময় বাইরের থেকেও নিয়ে আসতে হয়, কিনে আনতে হয়। আবার আমাদের যে বিদ্যুৎ প্রোডাকশন হয় সেইভাবেও তার ডিস্ট্রিবিউশন হয়। এখানে একটা জিনিস দেখুন, ত্রিপুরাতে আমাদের কাছে কিন্তু
অন্যান্য স্টেটে সারা নর্থ ইস্টের মধ্যে বিশেষ করে আমাদের একমাত্র স্টেট যেখানে মানে গ্যাস ভিত্তিক আমাদের ইলেকট্রিসিটি আমাদের এখানে পাওয়ার ব্যবহার হয়। কিন্তু আপনারা জানেন যে বাংলাদেশেও এখন আস্তে আস্তে কিন্তু নিচের দিকে গ্যাস কিন্তু অনেক কমে গেছে, কমে যাচ্ছে, তারপর অনেক প্রেশার কিন্তু কমে যাচ্ছে, ত্রিপুরাতেও কমে যাচ্ছে। যে কারণে এখন আমরা রিনিউয়েবল যে মানে সোলার যে পাওয়ার তার দিকে আমরা যাচ্ছি, তার ব্যবস্থা আমরা করছি। কারণ গ্যাসের উপর ভিত্তি করে আমরা সেটা সারা জীবন আমরা করতে পারবো না। এবং আপনারা জানেন যে গ্যাসের দাম কিন্তু এখানে ইন্টারন্যাশনালি আপনারা জানেন যে ইউক্রেন এবং রাশিয়ার সাথে যে যুদ্ধ হচ্ছে সেই কারণে ইন্টারন্যাশনালি এখন গ্যাসের দাম বেড়ে যাচ্ছে। ত্রিপুরাতে আমরা গ্যাস প্রোডাকশন করছি কিন্তু তারপরেও ইন্টারন্যাশনালি যেহেতু দাম বাড়ছে আমাদের কিন্তু সেই কারণেই আমাদের এই যে বিদ্যুৎ সাপ্লাই করতে গিয়ে আমাদেরও দাম বাড়ছে, কারণ গ্যাসের জন্য আমাদের পয়সা দিতে হয়। তো সব দিকে মিলিয়ে অ্যালার্মিং কিছু না, কিন্তু এখনো কিন্তু আমাদের এই দপ্তরে মাইনাসের চলছে আমি বলবো। কারণ মানে এখনো কিন্তু লুজার কনসার্ন লুজার। আমি যে কারণে গতকালও করেছি অনেক জায়গার মধ্যে দেখা যায় যে ওনারা হুক করে মানে কারেন্ট নিয়ে যাচ্ছে, ইলেকট্রিসিটি নিয়ে যাচ্ছে। আমি বলছি ওনাদেরকে ধরবার জন্য, কারণ যদি পয়সা না দেয় তাহলে কি করে চলবে। তো সেই বিষয়টা আমরা মানে কালকে আমি বলেছি। তাছাড়া অনেক জায়গায় মধ্যে যখন যার খুশি মতো এখানে আপনার এসি লাগিয়ে দিচ্ছে, তো অটোমেটিক্যালি এসি যখন লাগাবে উইদাউট পারমিশন যদি এসি লাগাতে থাকে তো পাওয়ার বেড়ে যাবে। যেগুলো অফিসে হোক বাড়ি বাড়ি হোক সব জায়গার মধ্যে সেগুলো নজরদারি রাখা, তাহলে সেই অনুযায়ী ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট সেই অনুযায়ী তার ব্যবস্থা রাখবে, তবেই সেটা সম্ভব হবে। সাধারণকে বলা উচিত এবং আমি বলবো দপ্তরকে যে এই বিষয়গুলো নিয়ে আরো যাতে বারংবার মানে আপনাদের মাধ্যমে সবাইকে জানাবো। তো আগামী কিছু নেই, কিন্তু আগামী দিন আমরা এগুলো মেনটেন করবো। আমাদের মাননীয় মন্ত্রী আগ্রহ আমাকে বলেছেন যে অনেক জায়গায় গেলে আমাদের ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্টের লোকদের অনেক সময় আক্রমণ আনে। উনি বলেছেন যে এখানে এই জন্য সিকিউরিটি দেওয়া হয়, আমি কাউকে বলেছি নিশ্চয়ই আমরা সিকিউরিটি দেবো। কিন্তু সাধারণ মানুষকেও আমি বলবো, জনসাধারণের কাছে আমি বলবো যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট পাওয়ার ডিপার্টমেন্টের কেউই আপনাদের শত্রু না, আপনাদের হেল্প করতে হবে, কারণ আপনাদের জন্যই এই ডিপার্টমেন্ট। এই বিষয়টা আপনাদের বুঝতে হবে। কারণ যদি আমি বিনা পয়সায় মানে বিজলি নিই তাহলে ওদের তো সেটা পাচ্ছে না, সেটা সেদিকে আমি সবাইকে বলবো যে কোঅপারেশন করুন এবং যাতে ত্রিপুরাতে স্থিতাবস্থায় সুন্দরভাবে কন্টিনিউয়াস 24/7 যাতে পাওয়ার সাপ্লাই করতে পারে সেই চেষ্টা করবে। সবাই প্রশংসা করতে পারে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.